হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অরিজিন অ্যান্ড এভলিউশন অফ লাইফ। ওকে, এটাকে আমরা অভিব্যক্তি বলতে পারি, অভিব্যক্তির একটা অংশ। অভিব্যক্তির প্রচুর পার্ট রয়েছে, প্রচুর জিনিস রয়েছে, আমাদের অত হয়তো ডিটেলসে পড়তে হবে না, যেটুকুনি যতটুকুনি দরকার ততটুকুনি আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। সো লেটস এন্টার ইনটু দ্য ডিটেলস। তো ফার্স্ট দেখি যে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ বলতে কি বোঝায়, বা এই চ্যাপ্টারটার মেন কি পয়েন্ট বা কোন কি জায়গাটা আছে। ঠিক আছে, কোনো সত্তার বিকাশ যখন মন্থর এবং পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে ঘটে। মেন কি পয়েন্ট কি? মন্থর এবং পর্যায়ক্রমিক। পর্যায় ভীষণ স্লো, ইটস এ স্লো রানিং প্রসেস। স্লো মানে সে মিলিয়ন ট্রিলিয়ন বছর আমরা ধরলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এমন একটা প্রসিডিওর, এমন একটা লাইফ প্রসেস যেখানে একটা বিশাল সময় নেয়, অনেক দিন সময় নেয়, যে সময়টাতে ধীরে ধীরে জীবকুলের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা সেই জীবটাকে পরিবেশের সাথে, কারণ দেখো যত টাইম যাচ্ছে তত আস্তে আস্তে পরিবেশও চেঞ্জ হতে থাকবে। একদম প্রথম যুগের কথা ভাবো না, যে তখন টেম্পারেচারও কতটা বেশি ছিল, আস্তে আস্তে টেম্পারেচার কমতে থেকেছে। এখন বর্তমানের সিচুয়েশন যদি দেখো, তাহলে এখনো তো প্রচন্ড পরিমাণে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন আমরা পাই। তো এই যে চেঞ্জটা, এটা একটা বিশাল স্লো রানিং একটা চেঞ্জ, যার সাথে নিজেকে মানিয়ে নেওয়া এবং নিজেকে সারভাইভ করানো। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ইভলিউশন। সেটাই আমরা এখানে পড়বো, যে লাইফ কিভাবে ইভলভ হয়েছে বা লাইফ কিভাবে এসেছে পৃথিবীতে। ওকে, বিবর্তনও আমরা এটাকে বলতে পারি। নেক্সট আমরা দেখি যে লাইফের উৎপত্তি কিভাবে এসেছে পৃথিবীতে। তো খুব শর্টে যদি আমরা বলি যে লাইফের উৎপত্তি একদম জলে হয়। ঠিক আছে, জল থেকে আস্তে আস্তে লাইফ আমরা পাই। ঠিক আছে, তো মাইক্রো অর্গানিজমস থেকেই শুরু হয়, যে থিওরিটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। ওকে, বিগ ব্যাং থিওরি বলা হয়। এটা ছাড়া প্রথম একদম যদি আমরা পরপর থিওরিগুলো যেগুলো আমাদের পড়তে হবে, এখন হাসি লাগবে ঠিক কথা, বাট এইগুলো থিওরি যেগুলো আমাদের পড়তে হবে। এই জীবনের উৎপত্তি হওয়ার যে প্রথম থিওরি বলা হয়েছিল সেটা হচ্ছে কি, যে বলা হয় যে মানে ফার্স্ট থিওরি যেটা ছিল সেটা এরকম বলা হয়েছিল যে ভগবান এসে সেটাকে পৃথিবীটাকে ক্রিয়েট করেছে। তো এটা এক ধরনের থিওরি ছিল। দেন বলা হয়েছিল কি, যে কিছু মহাজাগতিক জিনিসের উৎপত্তি, লাইক এলিয়েন, আমরা যদি ইজিলি বলি, মানে সহজ করে যদি বলি, তো এলিয়েন এসেছে এবং সেখানে পৃথিবী আর কি তৈরি করেছে। এটা একটা ধরনের থিওরি। প্যানজিয়া, এরকম অনেক পরপর নাম রয়েছে, তোমাদের অত ডিটেলসে যেতে হবে না। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিতে কি বলা হচ্ছে, যে একটা একটা বিশাল বড় একটা ব্যাং হয়েছে এবং সেই মানে এক্সপ্লোশন আর কি, তাতে হয়েছে কি, যে আস্তে আস্তে সারা জায়গার যে চেঞ্জেসটা, সেই চেঞ্জেসটা আস্তে আস্তে এসেছে। ঠিক আছে, মানে একটা ছোট কণা, যে কণাটা এই আস্তে আস্তে জড়ো হয়ে একটা মহাজাগতিক জায়গাতে, সেখান থেকে একটা লাইফ অ্যামাইনো অ্যাসিডস যেটা তৈরি হওয়া, অ্যামাইনো অ্যাসিডস মানে হচ্ছে প্রোটিন, সেই তৈরি হওয়াটা হয়েছে। সেই অ্যামাইনো অ্যাসিডসটা ছিল জলে, সেখান থেকে আস্তে আস্তে অনেক জিনিসপত্র গ্যাদার করে লাইফ কিন্তু তৈরি হয়েছে। সো দিস ইজ দ্য থিওরি পার্ট, বিগ ব্যাং থিওরি। এক্ষুনি তোমাদেরকে আমি যেগুলো বললাম, স্পেশাল ক্রিয়েশন, অর্থাৎ হঠাৎ করে ভগবান এসেছে, সৃষ্টি করে দিয়েছে। স্পেশাল ক্রিয়েশন, প্যানজিয়া, প্যানস্পার্মিয়া থিওরি। তো দিস আর দ্য থিওরিজ। তোমরা এখানে এই জায়গাটা রিডিং দিও, জাস্ট আমি যেটা বলেছি এক্ষুনি তোমাদের। মিলার এবং ইউরের এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা ওপারিন হ্যালডেনের এক্সপেরিমেন্ট আমরা পরবর্তীকালে পড়বো। যে বিগ ব্যাং থিওরিটা আমরা বললাম, যেটা মডার্ন লাইফে আমরা বিশ্বাস করে থাকি, যে এরকমভাবে লাইফ এসেছে, জলের মধ্যে অ্যামাইনো অ্যাসিডস তৈরি হওয়া, যেখান থেকে লাইফ ফর্ম হওয়া। এটা ওপারিন হ্যালডেন ওনারা ফার্স্ট বলে, তারপরে মিলার, ইউরের, ওনারা একটা পুরো কি বলবো, একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, একটা মেশিন ক্রিয়েট করে, যেখানে সেই পুরোনো দিনের বা সেই আমলের যে টেম্পারেচার, সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে আমাদের দেখিয়েছিলেন, যে সিরিয়াসলি অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে কিনা, বা এই ধরনের ম্যাটেরিয়ালস তৈরি হতে পারছে কিনা। সো দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল পার্ট। বিবর্তনের সাপেক্ষে প্রমাণ, এভিডেন্স। ঠিক আছে, আমাদের এই যে আমরা ঝট করে বলে দিচ্ছি যে হ্যাঁ এরকমভাবে লাইফ এসেছে, এরকমভাবে এসেছে, এরকমভাবে চেঞ্জেস এসেছে, এটা তো বলে কিছু লাভ নেই, কারণ উই নিড সাম সাপোর্টিভ থিওরি। ঠিক আছে, কিছু এভিডেন্স দরকার লাগে। সেই এভিডেন্সগুলো কি কি? এক নম্বর এভিডেন্স আমরা পাই যে কম্প্যারেটিভ অ্যানাটমি, মরফোলজিক্যাল এভিডেন্স। মানে কি,
সেটা হচ্ছে তুলনামূলক অঙ্গ সংস্থানগত প্রমাণ, যেগুলো আমাদেরকে বলে থাকে যে হ্যাঁ এভলিউশন ছিল বা এভলিউশন হয়েছে। কিভাবে হয়েছে? হোমোলোগাস অর্গান অর্থাৎ সমসংস্থ অঙ্গ এবং অ্যানালোগাস অর্গান, ঠিক আছে? এই সমসংস্থ অঙ্গগুলো যেমন ব্যাঙের হাত যদি আমরা দেখি, টিকটিকির হাত যদি আমরা দেখি, মানে 4 লেগ যদি আমরা দেখি, হিউম্যান যদি দেখি, বার্ড যদি দেখি, তাহলে সিমিলারিটি পাবো, ঠিক আছে? গঠনগত দিক থেকে সিমিলারিটি রয়েছে। আর অ্যানালোগাস অর্গান যদি দেখি, গঠনগত দিক থেকে সিমিলারিটি হয়তো নেই, কিন্তু কার্যগত দিক থেকে সিমিলার রয়েছে। তেমন যদি দেখি ইনসেক্টের উইং এবং বার্ডের উইং, দুটো, একটা ইনসেক্ট আর একটা বার্ড, ঠিক আছে? দুটো আলাদা ফাইলামের মধ্যে পড়ছে, দুটো আলাদা এর মধ্যে ক্লাসের মধ্যে পড়ছে, সরি। তো ইনসেক্ট এবং বার্ডের কাজ কিন্তু ডানার সেম, কাজ সেম, কিন্তু গঠনটা আলাদা। এরকম আরো কিছু এভিডেন্স আমরা পাই। আমি এক্ষুনি যেটা বললাম সমবৃত্তি অঙ্গ এবং সমসংস্থ অঙ্গ, এটা হচ্ছে একটা এভিডেন্সের মধ্যে পড়ছে। এছাড়াও যে এভিডেন্সগুলো আমরা পাই, সেই এভিডেন্সগুলো হচ্ছে কি যে জীবাশ্ম, জীবাশ্ম পাই। বর্তমান হচ্ছে কি যে জেনেটিক স্টাডি করা হয়ে থাকে, জেনেটিক স্টাডি করা হয়ে থাকে। এছাড়া আরো রয়েছে যেমন এমব্রায়োলজিক্যাল অর্থাৎ ভ্রূণগত তথ্য থেকে প্রমাণ হয়ে যাওয়া। তো এরকম প্রচুর এভিডেন্স রয়েছে। 1 নম্বর তো আমরা দেখে নিয়েছি যে সমসংস্থ অঙ্গ। পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ অর্থাৎ এমব্রায়োলজিক্যাল স্টাডি। এমব্রায়োলজিক্যাল স্টাডি যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা অ্যানিমালের যদি এমব্রায়োটাকে আমরা দেখি, ভ্রূণটাকে যদি দেখি, তাহলে দেখবো ওদের মধ্যে কিন্তু প্রচুর সিমিলারিটি রয়েছে। সি দ্য ফার্স্ট স্টেজ, এখানে ফার্স্ট স্টেজের দেখো তুমি প্রত্যেকটারই যদি মাছ যদি দেখি, ব্যাঙ যদি দেখি, এখানে যদি রেপটাইলসের যদি দেখি, মানুষের যদি দেখি, তাহলে প্রথম দিক থেকে কিন্তু তুমি কিছু দেখে আলাদা করতে পারবে না, দে আর অল সিমিলার। তো এটা, এই তত্ত্বটা থেকে আমরা এটা বলতে পারি যে আদতে প্রাণী কিন্তু তৈরি হয়েছে একটা সিমিলার ফর্ম থেকে, একটা সিমিলার ট্রি ধরে ওরা কিন্তু এগোচ্ছে, ঠিক আছে? তো একটা সিম্পল ফর্ম ছিল, ধীরে 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 কিন্তু মানুষ হয়েছে, বাট বেস জায়গাটা সেমই রয়ে গেছে। জীবাশ্ম প্রমাণ, জীবাশ্ম তো অবভিয়াসলি একটা বিশাল ইম্পর্ট্যান্ট প্রমাণ, যেটা আমাদের বলে যে অবভিয়াসলি ডাইনোসর সম্পর্কে আমরা জানলাম কি করে। জীবাশ্ম ছাড়া তো কোনো উপায় ছিল না। জীবাশ্ম এবং বডি পার্টস অবশ্যই যে জীবাশ্মর মধ্যেই পড়ে। তো সেই জীবাশ্ম কিন্তু বহুদিন তলায় পড়ে থাকা এবং ইমপ্রেশন, ছাপ, যেগুলো আমাদেরকে বলে, যেগুলো আমাদের জায়গা, লোকেশন, অ্যাক্টিভিটি, হ্যাবিটেট সমস্ত কিছুই কিন্তু ডেসক্রাইব করার জন্য দেয়। তো জীবাশ্মও একটা এভলিউশনের একটা বড় প্রমাণ। তো এই হলো আমাদের এভলিউশন বা অরিজিন অফ লাইফ যতটা আমাদের রয়েছে তার কিছুটা অংশ। নেক্সট ক্লাসেতে গিয়ে পরবর্তী পার্টটা আমরা পড়বো। সো টিল দেন, থ্যাংক ইউ, কিপ লার্নিং।